আমরা যারা ইংলিশ শিখি একেবারে বিগিনার্স, আমরা কিন্তু অনেক কিছু বুঝি না, এর জন্য আমাদের ইংলিশ শেখাটা কখনো হয় না। আমরা ছোট, নতুন, তো অনেক বিষয় আমরা বুঝতে পারি না যে আমরা ভুল করছি না কি সঠিক করছি। যদি কেউ সিনিয়র আমাদেরকে বুঝায় না দেয়, সঠিক রাস্তা দেখায় না দেয়, তাহলে আমরা বুঝতে পারি না। তো আমি বলবো কোন 5টা বিষয় আপনার শুরুর দিকে আপনার করা উচিত না। আপনি যদি শুরুর দিকে করেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে না ইন দ্য লং রান। সো প্রথম বিষয়টা হচ্ছে যে ভোক্যাবুলারি শেখা অনেক। আপনি যদি একেবারে বিগিনার্স হন, আপনার কিন্তু কোনো দরকার নেই একেবারে হাজার হাজার একশো একশো ভোক্যাবুলারি পড়া, এটা কোনো কাজে আসবে না। ভোক্যাবুলারি হচ্ছে সেন্টেন্সের মাঝখানে ইউজ হয়। হ্যাঁ, এটা বিভিন্ন আপনি যখন সেন্টেন্স বলবেন, সেন্টেন্সের মাঝখানে ইউজ করে আপনি নিজের কথাগুলো বলতে চান, কিন্তু ওই সেন্টেন্সটা যদি আপনি বানাতে না পারেন তো ভোক্যাবুলারির কাজ কি? সো যারা নতুন তাদের কাজ হচ্ছে যে আগে সেন্টেন্স মেকিংটা বোঝা, কিভাবে নিজে যে একটা কথা বলবো ওই কথা বলার স্ট্রাকচারটা কি, ওই রাস্তাটা বোঝা। ভোক্যাবুলারি পরে, এটা এখন দরকার না, এটা পরে দরকার, বাট শুরুতে ওই প্রেশারটা নেওয়ার দরকার নেই। সেকেন্ড হচ্ছে নিজের অ্যাকসেন্টে ফোকাস করা। ওয়েল, অ্যাকসেন্ট বিষয়টি কি? অ্যাকসেন্ট হচ্ছে আমরা যেই স্টাইলে কথা বলি, আমার যে কথার উচ্চারণগুলো এটা কিভাবে হচ্ছে। পপুলার দুইটা অ্যাকসেন্ট আছে, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান। সো এই দুইটা অনেকে ফলো করে, কিন্তু আমরা যারা বাঙালি, কিন্তু যারা নতুন একেবারে শুরু করছি, তাদের কিন্তু অ্যাকসেন্ট নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। কিন্তু এটা এক্স্যাক্টলি হচ্ছে পোলাপান অ্যাকসেন্টে ফোকাস করছে। কিন্তু আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনি বাইক শিখবেন, বাইক চালানো শিখবেন, আপনি রেসিং এ পার্টিসিপেট করবেন, স্টান্টস, যে বাইক নিয়ে বিভিন্ন স্টান্টস থাকে ওইটা করবেন। তো এইগুলো করার আগে আপনাকে আগে বাইক শেখা প্রয়োজন, রাইট? তো সেম গোস ফর ইংলিশ। আপনি ইংলিশ যদি অ্যাকসেন্ট প্রয়োগ করেন, অ্যাপ্লাই করেন, তার আগে তো আপনার জানা উচিত যে ইংলিশের স্ট্রাকচার, ইংলিশ কিভাবে বলে। সো আপনাকে ওই স্টাইল করার কোনো প্রয়োজন নেই, প্রথমে আপনাকে আগে বলাটা শিখতে হবে। হ্যাঁ, বলাটা শিখলে তখন অ্যাকসেন্ট অটোমেটিক চলে আসবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। থার্ড, দিস ইজ রিলেটেড টু লিসেনিং। আমরা যখন লিসেনিং এর জন্য যাই, আমরা কি করি, আমেরিকান, ব্রিটিশ এরকম নেটিভ ইংলিশ স্পিকার ভিডিও দেখি, হুইচ ইজ রং ইফ ইউ আর এ বিগিনার। কারণ আমরা যারা বিগিনার, আমরা কিন্তু বেসিকই বুঝি না, তো নেটিভ যেটা বলে ওরা তো অনেক কিছু মিস করে, অনেক ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন, অনেক কিছু গ্যাপ দেয়, স্ট্রাকচার মেনটেন করে না। তো এটা বোঝাটা ইটস সো ডিফিকাল্ট। তো আমাদের ওইটা করার দরকার নেই, নো নিড। আপনি পরে এটা বুঝতে পারবেন যখন ইংলিশ আস্তে আস্তে ইমপ্রুভ করবেন। সো ওইটা করার কোনো প্রয়োজন নেই। আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে রিডিং পড়া। আর ফর লিসেনিং, আপনার যারা ইংলিশ শিখে ইংলিশ বলছে তাদের ভিডিও দেখা উচিত, বা যারা ইংলিশ শেখানোর জন্য ভিডিও মেক করতেছে, তো তারা ফোকাস করতেছে আপনার কোন পার্টটা আপনার শোনা উচিত। সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি নেটিভরা দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। সো আমরা যে মুভি দেখি, যে মুভি বলে যে পপুলার, যে গো ফর মুভিজ, ইউ উইল গেট টু লার্ন হাউ টু স্পিক ইংলিশ। নো, দিস ইজ নট রাইট, দিস ইজ রং প্রসেস। 4 নম্বর হচ্ছে গ্রামারের একেবারে খুঁটিনাটি, একেবারে ডিপ রুটস পড়ানো। যারা বিগিনার্স তাদের জন্য ওটা একেবারে ইম্পর্টেন্ট না, আনলেস আপনার কোনো একাডেমিক এক্সাম আছে বা এরকম কোনো কিছু আছে যেটা আপনাকে পাস করতে হবে। এছাড়া আপনার ইংলিশ বলার ক্ষেত্রে গ্রামারের রুটস একেবারে দরকার নেই, বেসিকটা দরকার, যেটা হচ্ছে যে আমি সেন্টেন্স মেক করবো, তো আমরা একজন হলে কি বলবো, দুইজন হলে কি বলবো, গতকাল কাজটা হলে কি বলবো, এখন কাজটা হলে কি বলবো, এইগুলো বেসিক, এইগুলো ইম্পর্টেন্ট। বাট আপনার এটা পড়া উচিত না যে দিস ইজ প্রপার নাউন, এটা কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল, আনকাউন্টেবল, হোয়াটএভার, এগুলো প্রয়োজন নেই। রিফ্লেক্সিভ প্রোনাউন বা প্রসেসিভ প্রোনাউন এগুলো দরকার নেই। এগুলোর যে রুট, এগুলো পড়া দরকার নেই। আপনার জাস্ট বেসিকটা, সেন্টেন্স কিভাবে তৈরি কর, ওইটাতেই ফোকাস থাকা উচিত। এখন এই যে এগুলো যে বললাম, এটা কিন্তু আপনার পরবর্তী সময় দরকার, এখন দরকার না, ফর সামওয়ান হু ইজ বিগিনার। 5 নম্বর, সেটা হচ্ছে যে আমরা ভাবি পুরো গ্রামার শেখা হয়ে গেলে, ভোক্যাবুলারি শেখা হয়ে গেলে, বা সব শেখা হয়ে গেলে পরে আমি ইংলিশ বলবো। দিস ইজ অলসো রং। নাও আপনি যদি আজকে একটা সেন্টেন্স বানানো শেখেন, এইটা দিয়ে কথা বলার চেষ্টা করতে হবে, বিকজ একে তো এটা মোটিভেশন দেয়, কনফিডেন্স দেয়, আরেক হচ্ছে এটা ইম্পর্টেন্ট। আপনি যদি এইটা না বলেন, এটা ভুলে যাবেন, তো আপনার কখনো ইমপ্রুভ হবে না। সো আপনি যদি ভাবেন সব শেখার পরে এগুলো বলবেন, নো, দিস ইজ অলসো রং। সো এই হচ্ছে ইম্পর্টেন্ট 5টা যেটা আমরা করি, যেটা আমাদের করা উচিত না, কারণ এটা আমাদেরকে বলে না
বাট এটা আমি বললাম, এটা আমি ফেস করছি বা আমি বুঝতে পারি দিস ইজ রং। সো এই পাঁচটাকে আপনার কখনই করা উচিত না। নো, এটা আপনার এইগুলোর একটা ফেজ আছে, সবকিছু একটা সময় থাকে। সো এই 5 সময় আছে, সেটা হচ্ছে পরে।